হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? নতুন এক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে দেখো ছোটোখাটো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর এখন বাজে সকাল 6টা, আর সুইটি পড়তে বসেছে, কারণ সুইটি সোমবার থেকে পরীক্ষা আছে। আর ওইদিকে দেখো সোফিয়া ঘুমাচ্ছে, আর এইদিকে দেখো ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন থালাগুলো বাথরুমে রয়েছে, ওইগুলোও মাজতে হবে। আর কাপড় চোপড় তো প্রচুর কাচতে হয়, আর এখন তো গরম পড়ে গেছে, আর শীতের ড্রেসগুলো আস্তে আস্তে কেচে কেচে তুলে রাখছি, কারণ একসাথে কাচাটা একেবারে সম্ভব নয়, কারণ কোলে কচি বাচ্চা তোমরা সবাই জানো। তো দেখো অল্প অল্প করে একটা একটা করে রোজ কাচ্ছি, কেচে কেচে তুলে রাখার চেষ্টা করছি। তো সেইভাবেই দেখো আজকের ব্ল্যাঙ্কেটটা ভিজাতে দিয়েছি, গতকাল রাত্রেবেলা ভেজাতে দিয়েছিলাম, আর আজকে সকালবেলা ব্ল্যাঙ্কেটটাও কেচে নেব। আর ওই দিকে দেখো মাম্মা মাঝে মাঝে উঠে পড়ছে। সুইটি বলছে মা মেয়ে উঠে গেছে, বনু উঠে গেছে। তো আমি তখন বললাম ঠিক আছে তুই একটু দেখ, আমি এদিকে কাজ করি। তো এই করতে করতে দেখো একবার করে ওখানে যেতে হচ্ছে, আবার ছুটে আসতে হচ্ছে, এই করতে হচ্ছে, কারণ সুইটিরও পরীক্ষা। আর গোটা সময়টা সুইটির কাছে দিলে মেয়েকে ও পড়তে পারবে না, এমনিতে তো সুইটি সময়ই পাচ্ছে না, এত আমাকে হেল্প করছে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, ধোয়াও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবারে মেয়ের জামা প্যান্টগুলো কেচে নিই। মেয়ের জামা প্যান্টগুলো কাচতে যেগুলো আমি করে থাকি, প্রথমে তো সার্ফ দিয়ে জামা প্যান্টগুলো কেচেই নিই, আর তারপরে দেখো ডেটল জল দিয়ে কাচতেই থাকি, তোমরা দেখতে পারবে। ডেটল জল দিয়ে ভিজিয়ে তারপরে শুকাতে দিই। আর এদিকে তোমাদের সঙ্গে যখন আমি এডিটিং শুরু করেছি তখন কিন্তু মাম্মাম জেগে আছে, আর আমি যখন কথা বলছি তখন কিন্তু পাশ থেকে হু হা করে কথা বলছে, তাই তো। তো সত্যি কথা বলতে সংসারের কাজ সারা দিন যদি করা যায়, কাজ কিন্তু কোনোদিন শেষ হয় না। তো আর যেহেতু সকাল থেকে সমস্ত কাজই আমারই করতে হয়, আর আজকে একটু তাড়াহুড়ো করে করছি, কারণ সুইটি স্কুলে যাবে, ও একদিন আগে একটু যেতে চাইলো পরীক্ষার আগে। তো সেই কারণেই দেখো আমার রান্নাবান্নাও করতে হবে, ও খেয়ে যাবে, প্লাস আমাকে একটু টিফিন বানাতে হবে, কারণ সুইটি আজকে টিউশন আছে, মানে স্কুল থেকে ছুটি হলে ডাইরেক্ট ও টিউশন চলে যাবে, আর টিউশন থেকে তারপরে বাড়ি ফিরবে সেই সন্ধ্যা 7টা বেজে যাবে। তো ভাবলাম ও তো এতক্ষণ না খেয়ে থাকবে, কারণ স্কুলে মিড ডে মিল ও খায় না। আর সেই ক্ষেত্রে দেখো আমি ভাবলাম একটু পরোটা করবো আর বেগুন ভাজা করবো, তো ওদিকেও আমার রেডি করতে হবে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাবু জামা প্যান্টগুলো প্রায় কাঁচা হয়ে গেছে, ডেটল জলে আমি ভেজাতে দিলাম। তো দেখো সুইটি জামা প্যান্ট ও আমাদের জামা প্যান্ট প্রায় কাঁচা হয়ে গেছে, মাঝখানে তোমাদের দাদা এলো, ছাদে নিয়ে চলে গেছে। আর এই দিকে দেখো মেয়ের হচ্ছে কাপড়গুলো প্রায় ডেটল জলে ধুয়ে নিয়েছে। চলো একবার দেখায় মাম্মাম কি করছে। এই দেখো মাম্মাম এখানে খেলা করছে, তো ভাবলাম ফাঁকে একবার দেখে আসি ও কি করছে। দেখলাম ও খেলা করছে, ঘুম থেকে উঠে গেছে। আর এইদিকে দেখো ঝাড় দেওয়া তো হয়েই গেছে, তোমাদের বলে দিয়েছি। তো ভাবলাম রোজের মতন ঘরে একটু মুছতে হয়, কারণ বাড়িতে প্রায় লোকজন আসতেই থাকে, প্রায় লোকজন বলতে বাড়ির লোকেরাই আসে, মেয়েকে দেখতে আসে। আর শুধু তাই নয়, বাচ্চা আছে মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমি। তো সেই ক্ষেত্রে দেখো সব কাজ হয়ে গেছে, ভাবলাম এবারে চালটা ধুয়ে দিই। এখানে আমি মুখে ভয়েস দিতাম এই জন্য, কারণ মাম্মাম চাচ্ছে। তো চলো একবার দেখায় মাম্মাম কি করছে। তো এইদিকে দেখো মাম্মাম দেখছি খেলা করছে, সুইটি পাশেই রয়েছে। আর মাম্মাম যখন খেলা করছে তো সুইটি বলছে মাম্মাম ও খেলা করুক, তুমি রান্নার দিকে চলে যাও। তো আমি চাল তো ধুয়েই দিয়েছি, তো চলো একবার রান্নাঘরে যাই, গিয়ে দেখাই তোমাদের আমি তাড়াহুড়ো করে কিভাবে কি রান্না করছি। কি করব বলো, কেউ করার না থাকলে তো এক হাতে সবই করতে হবে। আর চলো মাম্মাম দেখো আজকে একটু রাগ হয়ে আছে, কারণ সকাল থেকে কোলে নিতে সময় পাই না, আর সেই জন্য দেখো। কিন্তু মাম্মাম ভীষণ ভালো, জানো তো, খুব ভালো মেয়ে, কান্নাকাটি কম আছে, খেলাধুলোও করে, ফলে আমার অনেকটা হেল্প হয়। এদিকে দেখো মা সজনা গাছের ডাঁটা পাঠিয়েছিল আর ডাল দিয়ে রান্না করলাম, এদিকে একটু বেগুন ভাজা করছি। আর ওদিকে তো ময়দা মাখানো হয়ে গেছে, তো ময়দাটা প্রায় মাখিয়ে রেখেছি, হালকা একটু পরোটা বানিয়ে দেবো আর বেগুন ভাজা দিয়ে দেবো, তাহলে সুইটি খাওয়া হয়ে যাবে। আর দেখো সত্যি কথা বলতে মন ভীষণ খারাপ, তারপরেও ভিডিও করছি, মনের অবস্থা একদম ভালো নেই। তো কি করব বলো, কিছু করার নেই, এটাই জীবন আর এটাই বাস্তব বলে মেনে নিতে হবে। তো যাক, সুইটিকে বললাম মাম্মাম তুই একটু মাম্মামকে দেখ, আমি ব্ল্যাঙ্কেটটা কেচে নিই। তো ব্ল্যাঙ্কেটটা ভালো করে পা দিয়ে মারাতে মারাতে ব্ল্যাঙ্কেটটা দেখলাম কত ময়লা উঠছে। তো আর এদিকে যখন আমি ব্ল্যাঙ্কেটটা কাচ্ছি আর স্ট্যান্ডে যখন আমি ফোনটা রেখেছি ভিডিও করার জন্য, দেখো সুইটি মামামকে নিয়ে বারে বারে তোমাদেরকে দেখাচ্ছে, কারণ জেগে গেছে। আর জামাটা তখনও বাবু চেঞ্জ হয়ে গেছে, আর তাড়াহুড়ো একটু করতে হবে, কারণ সুইটির সময়ও বেশি আর নেই।
তারপরেও ও মাম্মামকে দেখছে। তো চলো, প্রায় কাচাকুচি তো আমার প্রায় হয়েই এসছে। ও ছাদে যাব, ছাদে শুকাতে যাব। তো দেখো মাম্মাম কেমন তোমাদের দিকে দেখছে দেখো। তো বারে বারে দেখো হালকা হালকা করে ধুয়ে নিয়েছি। এইবারে তো ওটা তো মানে জলটা নিকড়াতে সত্যি খুবই কষ্টদার। তো সেই জন্য দেখো ওই জায়গাটাকে একটু আমি পরিষ্কার করে রাখছি, পা দিয়ে ওটা মারিয়ে জলটা একেবারে বেরিয়ে যাবে, তারপরে আমি ওটা ছাদে দিয়ে আসবো। প্যাকেট ভেজানোর পরে তো অনেকটা ভারী হয়, আর সেই জন্য একার দ্বারাই তো সম্ভবই নয়। আর সেই জন্যই দেখো পা দিয়ে মারি মারি যতটুকু জল বের করা যায় আর কি, তারপরে এটাকে ছাদে দিয়ে আসবো। ওদিকে সুইটি প্রায় রেডি হচ্ছে, সুইটিকে বললাম মাম্মামকে একটু শুয়ে দিতে আর রেডি হতে। তো চলো ছাদে যাই, গিয়ে এটা শুকিয়ে আসি। তো দেখো আজকের কাচাকুচি পরিমাণ একটু বেশি মানে ব্ল্যাঙ্কেটটা আর ক্যাতা দুটোই মিলিয়ে একটু বেশি মনে হচ্ছে। এছাড়া কিন্তু পুরো ছাদটা দেখো আমার ভর্তি। এদিক ওদিক যদি তোমরা তাকিয়ে দেখো পুরো ছাদে পুরো মানে আর কোনো জায়গাই নেই। এরকম রোজ কাচাকুচি পরে, বাচ্চার জিনিসপত্র বেশি পরে, সুইটির তো আছেই, আর আমাদের তো টুকটাক আছে। আর এখানে তো ভারী জিনিসপত্র কেচে শুকানোর খুব সমস্যা। তার কারণ কি ছাদ নেই, ছাদের উপরে মানে আবার অ্যাজবেস্টার দেওয়া আছে, সুতরাং রোদ বেশি পাওয়া যায় না। তো এইভাবে 3-4 দিন লাগবে শুকাতে। আর ওদিকে চলো যাই, ব্ল্যাঙ্কেটটা শুকিয়ে দিয়ে সুইটি রেডি হয়ে গেছে। তো চলো একবার তোমাদের দেখাই। সুইটি খাওয়া দাওয়া করে রেডি করে নিয়েছে, স্কুল ড্রেস পরে একেবারে কমপ্লিট। সুইটি স্কুলে চলে যাচ্ছে। টাটা সবাই, টাটা। মাম্মামকে টাটা করলি না?